2 পিস মুরগির কলিজা দিয়ে এত মজার ভর্তা বানিয়ে নিলাম আমি। ফাটাফাটি একটা ভর্তা রেসিপি আপনাদেরকে বলবো। দেখে জিভে জল চলে আসছিল। দেখতে যেমন সুন্দর, খেতে তেমন মজার ছিল। এই ভর্তার স্বাদ এবং গন্ধ অসাধারণ হয়েছিল। তাই তো পেট ভরে অনেকগুলো ভাত খেয়ে নিলাম। চলুন শুরু করা যাক আজকের ভর্তা রেসিপি তৈরি করতে কি কি উপকরণ লাগবে। এখানে নিয়ে নিলাম পেঁয়াজ বাটা, সাথে নিয়ে নিলাম ধনিয়া পাতা, কাঁচামরিচ, আর নিয়ে নিলাম গরম মশলা, রসুন, আর সাথে থাকবে হচ্ছে গিয়ে তেজপাতা। আর স্পেশালি তো থাকতে হবে কলিজা। আর গত কয়েকদিন আগে 2টা মুরগি আমাদের বাসায় এনেছিলেন, রেখে দিয়েছিলাম শখ করে আমি কলিজা ভুনা ভর্তা করব। কলিজা ভর্তা যে এত মজার হয় আমি আসলে কখনো কল্পনাও করতে পারিনি। আমার নিজের অভিজ্ঞতা থেকে নিজের একটা রেসিপি, ফার্স্ট টাইম আমি এই রেসিপিটা ট্রাই করলাম। ট্রাই করেই আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিভাবে ভর্তা বানালাম কলিজার। অবশ্যই কিন্তু কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে কিন্তু চোখ রাখুন আমার এই ভিডিওতে। আপনারা যদি স্কিপ করে যান তাহলে কিন্তু ভর্তার স্পেশালিটি কিন্তু আপনারা মিস করবেন। তাই তো বলবো আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। পাটায় আমি কলিজাটা নিয়ে নিলাম। এই যে ছোটো ছোটো টুকরা করে রেখে দিয়েছিলাম, এখন কিন্তু আমি পাটায় বেটে নিব। পাটায় বাটা ভর্তাগুলো বরাবরই অনেক বেশি মজার হয়। তবে আমি চেয়েছিলাম শিলপাটায় না বেটে ব্লেন্ডার করতে কলিজাগুলো, যাতে একটু কষ্ট কম হয়। তারপর ভাবলাম খেতে যেহেতু মজার হবে শিলপাটায় বেটে, তাহলে কষ্ট করলে তো আর সমস্যা নেই। কি বলেন আপনারা সবাই? এখানে শিলপাটায় বাটা হয়ে গেল আমার কলিজাটা কিন্তু একটা সাইডে আমি রেখে দেব। এখন বেটে নিব কাঁচামরিচ। কাঁচামরিচও দেখেন খুব সুন্দর করে কিন্তু আমি পাটায় বেটে নিব। অল্প কিছু কাঁচামরিচ দিলাম আমি। আপনারা চাইলে কিন্তু অনেক বেশি ঝাঝালো করে বানিয়ে নিতে পারেন এই মজাদার ভর্তাটা। যেহেতু আমার বাচ্চারাও খাবে, যার কারণে আমি একটু কম ঝাল দিয়ে রান্না করব আজকের এই ভর্তা রেসিপিটা। এখানে নিয়ে নিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে তো স্বাদ থাকবে, গন্ধ থাকবে, আর স্মেলটাও ভালো আসবে, যার কারণে ভাবলাম ধনিয়া পাতা দিব। আর এখানে নিয়ে নিব কিছু গরম মশলা। এই গরম মশলার মধ্যে সব আইটেম ছিল। গরম মশলাটা আস্তে আস্তে করে একটু আমি বেটে নেব, যাতে মিহি হয়ে যায়। যেহেতু ভর্তা বানাবো, ভর্তায় তো আস্তে আস্তে থাকলে কীরকম লাগে, যার কারণে একটু আধা বাটা করে, আধা ভাঙ্গা করে দেখেন আমি রেখে দিব। এই যে আমার বাটা হয়ে গেল, এখন আমি তুলে নেব, তুলে একটা সাইডের মধ্যে রেখে দিব। আমার কিন্তু বাটা হয়ে গেল। তবে চলুন কি করি এখন আপনারা সবাই অবশ্যই দেখুন। এখানে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে তেজপাতা, সাথে দিয়ে দিলাম রসুন বাটা, পেঁয়াজ বাটা। এখন একটু নাড়াচাড়া করে দিব যাতে নিচে না লেগে যায়। পেঁয়াজ রসুনকে খুব সুন্দর করে কিন্তু কষাতে হবে, মানে লাল লাল করতে হবে। লাল লাল হয়ে গেলেই কিন্তু বুঝে নিব যে আমাদের পেঁয়াজ রসুনটা একটু কষানো হয়ে গিয়েছে। এই যে দেখেন আমি এখন দিয়ে দিব এই যে তুলে রেখে দিয়েছিলাম আমার স্পেশাল মশলা। বলেছিলাম না ফাটাফাটি একটা ভর্তা। এই ভর্তাটা কিন্তু এই মানে গরম মশলাটা শিলপাটায় বেটে দেওয়ার কারণেই কিন্তু অসাধারণ হয়েছিল। খুব বেশি স্পেশাল হয়েছিল আজকের এই ভর্তাটা। কি বলবো আপনাদের, আপনারা যদি ট্রাই না করেন অবশ্যই কিন্তু বুঝতে পারবেন না আজকের রেসিপিটা কীরকম হয়েছিল। আমার কাছে ভীষণ ভালো লেগেছিল, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। অবশ্যই কিন্তু আপনারা সবাই কি করবেন, একবার হলেও ট্রাই করবেন আশা করছি। একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো যাতে নিচে না লেগে যায়। নিচে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। ধরেন আপনারা এই ভর্তাটা বানিয়েছেন কিন্তু নিচে লেগে গেল, তাহলে দেখবেন যে পুরো ভর্তাটাই মাটি হয়ে যাবে। তাই বলবো আপনারা কিন্তু অবশ্যই পরিমাণ অনুযায়ী মশলাটা ব্যবহার করবেন। যদি পরিমাণ অনুযায়ী ঠিকঠাক মতো মশলাটা ব্যবহার করেন, যেহেতু অল্প ভর্তা আমি করছি, যার কারণে অল্প অল্প করে সবগুলো মশলা দিয়ে দিয়েছি। কষানো হয়ে গিয়েছে সবগুলো মশলা দেওয়ার পর এখন দিয়ে দিব এই যে পাটায় বেটে রেখে দিয়েছিলাম আমার কলিজাটা। এখন আমি মুরগির কলিজাটা দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে দিব। যারা আমার ভর্তা রেসিপিটা পছন্দ করেছেন অবশ্যই বলবো আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসা আমার কাছে অনেক বেশি দামি। আপনাদের ভালোবাসা পেলে আমি নতুন নতুন ভিডিও বানাতে অনেকটা ইন্সপিরেশন হই। আমার খুব বেশি ভালো লাগে যখন ভালোবাসার মানুষেরা আমাকে ভালোবাসা দেয়, আমার ভিডিওটা প্লে করে পুরো ভিডিও দেখে, তাহলে কিন্তু আমার নিজের কাছেও শান্তি লাগে। আমার অনেক কষ্ট করে এই ভর্তা রেসিপিটা আপনাদের জন্য তৈরি করলাম। আমার ভর্তা রেসিপিটা আমার কাছে কষ্টই মনে হবে না যদি আপনারা আমাকে একটু ভালোবাসা দেন আর একটু সাপোর্ট করেন।
তাই বলবো আপনারা কিন্তু এইভাবে একটু ভর্তাটা বানিয়ে নেবেন। 2 পিস কলিজা দিয়ে অল্প উপকরণে অল্প বাজেটে কিন্তু এই ভর্তাটা বানিয়ে নেবেন। আর দেখেন আমার ভর্তাটা কিন্তু হয়ে গেল। আস্তে আস্তে তেলটা উপর দিয়ে ভেসে আসছে আর আমি দেখছিলাম যে আমার ভর্তাটা কতটুকু হলো। আসলে আমার ভর্তাটা হয়ে গিয়েছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। ভর্তাটা কিন্তু এখন আমি নামিয়ে নিব। একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি, সবাইকে আমি সার্ভ করব। সবাই তো আমার এই ভর্তা রেসিপিটাকে আমার অনেক বেশি প্রশংসা করলেন। তারা তো বললেন, মাত্র 2 পিস কলিজা দিয়ে এত মজার ভর্তা বানাস তুই। আসলে প্রতিদিন যখন আমাদের বাসায় মুরগ আনন, আমার আম্মু বলছেন যে যখনই আমাদের বাসায় মুরগি আনবেন তখন কিন্তু আমি কলিজাটা তুলে রেখে দেবো যাতে আমি ভর্তা বানাই। আসলে এইরকম কথা শুনলে নিজের কাছেও ভালো লাগে। তারা তো অনেকটা স্যাটিসফাইড আমার এই ভর্তা রেসিপিটাকে দেখেই না লোভ লেগে যাচ্ছে। আসলে দেখেই লোভ লেগে যাবার কথা, কারণ অসাধারণ হয়েছিল, অমৃত হয়েছিল। কি বলবো আপনাদের, খুব ভালো লাগছে। আর আজকের ভর্তা দিয়ে অনেকগুলো ভাতও খেয়ে নিব। তাই বলবো আপনারা যারা আমার ভর্তাটা রেসিপিটা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার আজকের এই স্পেশাল ভর্তাটা কীরকম হয়েছে। আর একটা কাঁচামরিচও নিয়ে নিলাম। আর দুপুরে গরম গরম ভাতের সাথে এই ভর্তা দিয়েই কিন্তু আমি অনেকগুলো ভাত খেলাম। আমি কোনো কেউ অন্য কোনো কিছু তরকারি নিলাম না পাতে আমার, কারণ এই ভর্তা দিয়ে খেলাম। আর অন্য কিছু নেওয়ার প্রয়োজনই পড়লো না আমার কাছে, যেহেতু এই ভর্তাটা অনেক মজার হয়েছিল। তবে গাইস, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।